ছেড়ে দেবো থাম না, ছেড়ে দেবো থাম না, ছেড়ে না ছেড়ে দেবো শালা খাবো দেবো, আমি ছেড়ে দেবো বলছি না, কেন হাসছে কেন? সুপ্রিয় দর্শক, আবার উপস্থিত হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটা পুকুরে। এই হচ্ছে পুকুর। পুকুরের অবস্থা খুবই ভালো, এখন জল একদম স্থির আছে। আর আমি চলে এসেছি আজকে মাছ ধরতে, কারণ এই পুকুরে কিছু মাছ মরছিল, যার জন্য পুকুরের টিকিটটা বন্ধ আছে। সামনের রোববার কিন্তু আমার টিকিট হচ্ছে, যার জন্য আমি টেস্ট করতে চলে এসেছি যে মাছ কেমন খাচ্ছে আর মাছ খাওয়ার প্রবণতা কেমন, মাছ মরছে কিনা। এবং আজকের এই মাছ হচ্ছে সম্পূর্ণ নর্মাল ছাতুর উপরে, কেননা আমার কাছে যে জিনিসটা আছে আমি কেমন করে সামনে আসতে বলবো। হাই দেখুন সাদা, আপনার হয়তো মনে হবে যে এটা সাদা কেন, কারণ এখানে আতপ চালের গুঁড়ি আছে, তার সঙ্গে আছে গণেশ ছাতু। আতপ চালের গুঁড়ি, গণেশ ছাতু আছে, এবং এর সঙ্গে সামান্য ভুট্টা আছে, এবং মশলা ছাতুটাও আছে। এবং এর সাথে আমি আরও একটু ফ্লেভারটা আনার জন্য এখন একটা বাবুজির কেক এনেছি। এই যে বাবুজি কেক পুরোটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো আমি পুরো বাবুজি কেক পুরো গোটা। এবং এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হেড়া ভাত। এই যে হেড়া ভাত দিয়ে দিলাম, সামান্য হেড়া ভাত। এবং এর মধ্যে আমি দেব মধু। দেখতে পাচ্ছেন মধু দিয়ে দিলাম। এবারে আপনাদেরকে যেটা বলার, শীতকালের টোপে নারকেল তেল এবং গাওয়া ঘিটা না দেওয়ার জন্য আমি বারবার বলেছি, কারণ এগুলো শীতকালে বসে যায়, ফাটে না। তো যার জন্য দেখুন আমি জাস্ট এগুলো দিয়ে কিন্তু এই ছাতুটা করবো। আর সামনে রোববার টিকিট হবে, মাছ কেমন খাচ্ছে না খাচ্ছে এবং মাছ খাওয়ার গতিবিধিটা কেমন নর্মাল টোপে, সেটা দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিও। 15টা সিটের পুকুর, কিন্তু সব সিট ভর্তি হলে কিন্তু মাছ খাই না, তাই 8টা থেকে 10টা সিটে কিন্তু আমাদের এই পুকুরে পাস চলবে। এবং আমাদের কিন্তু 200 টাকা সিট হয়েও গিয়েছে 10টি সিট। আমরা তাড়াতাড়ি মাছ ধরবো আগামী রোববার। দেখতেই পাচ্ছেন তো আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ফাইনাল মাখানো, এটা জল দিয়ে মাখাবো, দেখতে থাকুন আপনারা। জলটা দেবো আমি এখন। 4টা ছিপ দেখতে পাচ্ছেন, 4টা ছিপ এনেছি। 4টা ছিপ আমার অলরেডি পড়ে আছে, হুক লাগিয়ে দিবি। লাড্ডু গাবেও ফেলবো, কোনো তাড়া নেই। কেউ কল করছে দেখলে একবার, ও কোম্পানি কল করছে, ধরার দরকার নেই, জলটা দিয়ে দিই। পরিমাণ মতো জল দিতে হবে। এই যে দিয়ে দিচ্ছি। এবার ছাতুটাকে রেডি করবো তাড়াতাড়ি, হাতের সময় খুবই কম। দেখতে পাচ্ছেন আমি ছাতুটা ভালো করে ঘষে নিয়েছি, একদম পুরো একদম সুন্দর করে ঘষা হয়ে গেছে ছাতুটা। আমার দেখাতে বলো ক্যামেরাম্যানকে ছাতুটা। দেখুন ছাতুটা খুব সুন্দর, ছাতুটা ঘষা হয়েছে, সুন্দর কালার এসছে, সুন্দর একটা সেন্টও এসছে ছাতুটা। ভালো করে ঘষে নিতে হবে শীতকালের ছাতু। আর আবারও বলে দিচ্ছি, ঘি নারকেল তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন, যেমন আমি এখন ছাতুতে কোনো রকম ঘি বা নারকেল তেল দিইনি। এবার আমি একটা করে লাড্ডু গাঁদবো, তবে যেহেতু প্লেন লাড্ডু তার ভিতরে আমি শুধু একটা কাতলার মাখা দেবো, আর কিছুই নয়। এই যে লাড্ডু ধরবো এবং ভিতরে একটাই মাখা দেব। এই যে এই মাখা ভিতরে দিলাম, দেব এবং টিপে দিলাম, ব্যাস হয়ে গেল। খুব সুন্দর ফ্লেভার এসছে। লাড্ডু গাচ্ছে দেখুন। বেশিক্ষণ লাগবে না, স্যাপ স্যাপ করে লাড্ডুগুলো গেঁথে নেব।
দেখতেই পাচ্ছেন শীতের জন্য কিন্তু ছাতুটা একদম ডাস্ট করা আছে। আমি প্রয়োজন মতো জলে ডুবিয়ে লাড্ডুটিকে ভালো করে টিপে নেব, কেননা ছাতু যত তাড়াতাড়ি ফাটবে তত তাড়াতাড়ি কিন্তু মাছ খাওয়ার চান্স বেশি। কেননা শীতকালের টোপ ঘি মধু নারকেল তেল পড়ে গেলে টোপ যদি না ফাটে মাছ কিন্তু টোপ খাবে না। তাই দেখতে পাচ্ছেন টোপটা গাঁঠার সময় কেমন করে লাড্ডুটি ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। ভালো করে দেখতে থাকুন, খুব সুন্দর ভালো করে টিপে দিবেন এবং জলে ডুবিয়ে দিবেন। এই যে আমাদের লাড্ডু একটা কমপ্লিট। দেখুন এটাকে জলে ডোবাবো হালকা। এই যে জলে ডুবিয়ে পুনরায় ছাতু জড়িয়ে টিপে নেব। ল্যাপিং লাগাবো। দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি হেড়া ভাত বা ভাত হেড়ে, এবং একসঙ্গে দিয়ে একটু মাখা চারা। ব্যাস আমাদের লাড্ডু তৈরি। লাড্ডু আমাদের তৈরি। আমার 4টা চিপ আমি ফেলবো, আর তার জন্য কিন্তু আমি 4টা লাড্ডু বানিয়ে নিয়েছি। দেখুন 4টা লাড্ডু আমার অলরেডি হয়ে গেছে। এই 4টা লাড্ডু আমি ছুড়বো একটা একটা করে, দৌড় খুলবো আর ছুড়বো 4টা লাড্ডু আমি। তো আপনারাও দেখতে থাকুন, আমার ওয়েট লাগবে। ঠিক আছে। बोतल भी शीतकाल है, गोसल करने का कोशिश करता है। আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এরকমভাবেই আরও বাকি যে 3টা চিপ লাড্ডু আছে আমার, আমি ছুঁড়ে দেবো, আপনারা দেখতে থাকুন। পাড়ে বসেছিলাম, দেখতেই পাচ্ছেন পাড়ে বসছিলাম, এবং আমার মাছের যে ছিপটা ওইটা কিন্তু মাছ টানার মানে চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন আমি নামবো এবং মাছটি টানবে। খুব সুন্দর কি মাছ উঠে, আপনারা দেখতে থাকুন। এবং অবশ্যই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখতে থাকুন কি মাছ উঠে, কি মাছ উঠে আমার সাথে আপনারাও দেখতে থাকুন। দেখুন বাঁদিকের চিপটা অনেকক্ষণ থেকে এরকম করছিল। আমি হুক করলাম, প্রথমে মনে হলো মাছটা নয়, তবে মাছটা কিন্তু সামনে চলে এসেছিলো। দেখুন আপনারা বুঝতে পারবেন মাছটা কিন্তু সামনে চলে এসেছিলো, এবং আমার ছিপের নিচে ঢুকছে। যখন সুতো নিচ্ছে তখন কিন্তু আমি
মাছটাকে তোলার চেষ্টা করলাম। মাছ কিন্তু টানছে না, মাছের গায়ে কিন্তু ক্ষমতা নেই, যেগুলো খাচ্ছে দেখতেই পাচ্ছি মাছ কিন্তু টানছে না। দেখুন সাবধানে তোলার চেষ্টা করছি, কেননা বাকি ছিপগুলো এই সবেমাত্র ফেলা হয়েছে, আমি চাই না জলে জড়িয়ে যাক। খুব একটা বড় না, ছোট সাইজের কাতলা, 400-500 সাইজের। ভাই মাছ, মাছ জুজু, মাছ কি মাছ এটা? জুজু। মাছ এটা কি বেটা? আই রে কোনটা ভাই? ব্রিগেড ভাই, ব্রিগেড কাতলা পুকুরে ব্রিগেড মাছ। আল্লাহ, ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো, থাম না ছেড়ে দেবো, থাম না বে, ছেড়ে না, ছেড়ে দেবো কাপুটাকে ঘোরা সালা খাবো দেবো। আমি তাহলে ছেড়ে দেবো বলছি না, কেন রাখাচ্ছে কেন? সিলভার না ব্রিগেড মাছ? ভিডিও কাটতে হবে, বললাম না।